বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্রের সাথে নতুন চুক্তির আলোচনা, যুদ্ধবিরতি, সবকিছুর মধ্যেই বড় প্রশ্ন, ইরান কতটা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে? ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আসলে কি, আর কতটা ঝুঁকিতে বিশ্ব? প্রিমিয়ার ওয়ারড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে পাওয়া এক ধরনের ভারী ধাতু, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়। প্রাকৃতিক ইউরেনিয়ামে থাকে খুব সামান্য পরিমাণ কার্যকর আইসোটোপ ইউরেনিয়াম-235। সেটিকে আলাদা করতেই লাগে সমৃদ্ধকরণ। গ্যাসে রূপান্তরিত ইউরেনিয়ামকে দ্রুত গতিতে সেন্ট্রিফিউজে ঘুরিয়ে হালকা ইউরেনিয়াম-235 আলাদা করা হয়। বিদ্যুৎ উৎপাদনে লাগে মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম, কিন্তু অস্ত্র তৈরির জন্য প্রয়োজন প্রায় 90%। বর্তমানে ইরানের কাছে রয়েছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে, যদি তা 90%-এ উন্নীত করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি অসম প্রক্রিয়া। শুরুটা সবচেয়ে কঠিন, কিন্তু একবার উচ্চমাত্রায় পৌঁছে গেলে শেষ ধাপ দ্রুত সম্পন্ন করা সম্ভব। তাই 60%-এ থাকা ইউরেনিয়াম এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ইরানের সেন্ট্রিফিউজ স্থাপনাগুলো ভূগর্ভে থাকায় সেগুলো ধ্বংস করা কঠিন। ছোট জায়গাও গোপনে সমৃদ্ধকরণ চালানো সম্ভব, এমনকি একটি ছোট ল্যাবেই। একই সাথে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি থাকায় অস্ত্র তৈরি হলে তা বহনের সক্ষমতাও তাদের রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখতে রাজি হয়েছিল, তবে যুক্তরাষ্ট্র এর থেকে সরে যাওয়ার পর সে সীমা আর মানেনি তেহরান। বর্তমানে আলোচনায় রয়েছে ইরান তাদের 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়ে আনতে পারে কিনা। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিগতভাবে ইরান এখন ব্রেকআউট পয়েন্টের খুব কাছাকাছি। তবে রাজনৈতিক সিদ্ধান্তই নির্ধারণ করবে তারা সেই পথে এগোবে নাকি কূটনৈতিক পথেই ফিরবে। ঋতু সাহা, চ্যানেল 24।